আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? ওয়ালাইকুম আসসালাম। না, আজকে তো ৫ নম্বর ক্লাসই। এটা ফেসবুকের সমস্যা নোটিফিকেশন নিয়ে। তবে আপনারা হচ্ছে ইয়ে করবেন, আমাদের গ্রুপে যে মেসেঞ্জার গ্রুপ আছে, প্রজেক্ট ম্যানেজমেন্টের পরীক্ষা কে কে দিয়েছেন খাতাগুলো পেজে জমা দিয়ে রাখেন। আমি রাতে খাতাগুলো দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। নেটওয়ার্ক ঠিক আছে? একটু জানাবেন তো। আচ্ছা, আজকে আমাদের পিডিএফ এর ৪ নম্বর ম্যাথ। ৪ নম্বর ম্যাথে আমাদের যে বিষয়টি বলা হয়েছে যে অ্যাক্টিভিটি লেভেল 50%। অ্যাক্টিভিটি লেভেল 50%, 2,40,000 ইউনিট সেলিং প্রাইস 10 টাকা, র ম্যাটেরিয়াল 3 টাকা, লেবার কস্ট 2 টাকা 50 পয়সা, ওভারহেড 50% অ্যাক্টিভিটি, ইনক্লুডিং ডেপ্রিচিয়েশন 50,000 টাকা, 2,50,000। এটা হচ্ছে মূল বইয়ের ম্যাথ। র ম্যাটেরিয়াল প্রসেস অন এভারেজ 2 মান্থ, finished good are in stock on average of 2 month,
finished goods are in stock on average for 2 months. Credit allowed to debtors 3 months. And supplier on month ওয়ালাইকুম আসসালাম। মেইন বইয়ের নাম বললে ভালো হয়। এটা হচ্ছে আমার কাছে কোন বই এটা? গ্রন্থকুটির। On foot of the output ক্যাশ। আমাদেরকে ওয়ার্কিং ক্যাপিটাল ক্যালকুলেশন করে দেখাতে হবে। আচ্ছা, তো বিষয়টা হলো যারা আমরা নতুন আছি এবং যারা বিগত 4টা ক্লাস করিনি তাদের জন্য এই ক্লাসটা একটু কষ্ট হয়ে যেতে পারে। তো এইজন্য যারা নতুন আছি তাদের কাছে আমি অনুরোধ করব যে বিগত 4টা ক্লাস আমরা একটু দেখে নেব। আমরা যারা নতুন আছি তারা বিগত 4টা ক্লাস একটু দেখে নেব। ঠিক আছে? অথবা এই অধ্যায়টা শেষ করে তারপরে ক্লাস করব। আমরা যারা হচ্ছে ৩য় বর্ষে আছি, তো ইতিমধ্যে কিন্তু ৩য় বর্ষের ফর্ম পূরণের ডেট প্রকাশিত হয়েছে। আহ, তাহলে আশা করা যায় আপনাদের পরীক্ষাও কিন্তু খুব তাড়াতাড়ি অনুষ্ঠিত হবে। আপনারা ধরে নিতে পারেন যে ২.৫ মাসের একটু বেশি সময়, পুরোপুরি হয়তো ৩ মাস পাওয়া যাবে না, পুরোপুরি হয়তো ৩ মাস পাওয়া যাবে না, ২.৫ মাসের একটু বেশি সময়ের ভিতরে ৩য় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো যারা ৩য় বর্ষে আছি তারা কিন্তু ভালো করে এখন থেকে প্রিপারেশন নেব। ঠিক আছে? আর ৩য় বর্ষের জন্য আমরা চেষ্টা করব ক্লাসের সংখ্যা বৃদ্ধি করার, যাতে তারা তাড়াতাড়ি বইগুলো শেষ করতে পারে। ঠিক আছে? মোট কয়টা অধ্যায় শেষ করেছেন? আমরা তো ব্যাচটা অনেকদিন আগেই শুরু করেছি। তো আমরা অনেকগুলো অধ্যায় শেষ করেছি। যদিও ৩য় বর্ষের জন্য এখানে আছেন ৩য় বর্ষের সবাই? একটু আমরা যারা হচ্ছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আছি আপনারা একটু অপেক্ষা করুন, আমি একটু ৩য় বর্ষদের একটা আলোচনা করি। আমাদের মোট অধ্যায় আছে হচ্ছে ৭টা। ৭টা অধ্যায়ের ভিতরে ৬টা অধ্যায়ের ম্যাথ আছে।
আমরা মোটামুটি আমাদের পেইড বেসে তাহলে শেষ করলাম কোনটা কোনটা দেখি একটু। ক্যাপিটাল বাজেট শেষ করেছি, থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার শেষ করেছি, ডিভিডেন্ড পলিসি শেষ করেছি, ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং শেষ করেছি, ওয়ার্কিং ক্যাপিটাল চলছে, লিজ ফাইন্যান্সিং ধরতে হবে। আচ্ছা, মোটামুটি বলতে পারেন যে যারা আমাদের সাথে একদম প্রথম থেকে ক্লাস করছে তাদের জন্য বই আর একটা অধ্যায় হলে শেষ হয়ে যাবে লিজ ফাইন্যান্সিং হলে। তবে যারা হচ্ছে তৃতীয় বর্ষে আছেন তারা চিন্তা করবেন না। এটার কারণ হলো আমরা আপনাদের ক্লাসের সংখ্যা একটু অন্যভাবে বৃদ্ধি করব। ওকে, একটু অন্যভাবে আপনাদের ক্লাসের সংখ্যাটা আমরা বৃদ্ধি করব, যাতে করে আপনারা পরীক্ষার আগে মোটামুটি বই সুন্দরভাবে কভার করতে পারেন। ওকে, এই ম্যাথ কি ব্যতিক্রমে আছে উম্মে হুমায়ারা? আমি কি বলেছি আপু আপনাকে ক্লাসের শুরুতে, যে এই ম্যাথ নাই। আছে কোথায়? মূল বইয়ে। আর একটা কোথায়? আমাদের পিডিএফ এ। ওকে, তাহলে তৃতীয় বর্ষ বেশি একটা চিন্তার দরকার নাই, আমরা ইনশাআল্লাহ বই সুন্দরভাবে কভার করতে পারবো। ঠিক আছে, এই অধ্যায়টা শেষ হয়ে গেলে আমরা লিজ ফাইন্যান্সিংটা শুরু করব। লিজ ফাইন্যান্সিং এর সাথে সাথে তৃতীয় বর্ষের আমরা আর একটা কাজ করব, সেটা হলো ডিভিডেন্ড পলিসি, ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং, এই দুইটা শেষ করাই দেবো আপনাদের। তাহলে চারটা শেষ হবে। তারপরে থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার শেষ করাবো, এই ফাঁকে শেষ করাবো ক্যাপিটাল বাজেটিং। শেষ হয়ে যাবে তৃতীয় বর্ষ, চিন্তার কারণ নাই। আর ফাইনাল ইয়ার তো কোনো সমস্যাই হবে না, কারণ তৃতীয় বর্ষদের একটু অন্যভাবে ক্লাসগুলো শেষ করাবো, বাট শেষ হয়ে যাবে আর কি। মানে আপনাদের ক্লাসের সংখ্যা বৃদ্ধি করব। ওকে, তো আমাদের আহ, আজকের ম্যাথটা দেখি আমরা তাহলে। ঠিক আছে, আজকের ক্লাসটার সাথে গতকালকের ক্লাসের আমাদের অনেক মিল রয়েছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আপনারা প্র্যাকটিস না করলে কিন্তু আপনারা পারবেন না। কারণ আপনি যদি নিয়মিত প্র্যাকটিস না করেন অবশ্যই ম্যাথ ভুলে যাবেন, আর সেটা একটা দুঃখজনক বিষয়। তো অবশ্যই প্র্যাকটিস করতে হবে। ফোর্থ ইয়ার যারা এখান থেকে শুরু করেছেন, মনে করেন এটাই আপনাদের এই অধ্যায়টা শেষ, এই অধ্যায় পরীক্ষার আগে তাহলে আপনারা আর পাচ্ছেন না। ফোর্থ ইয়ার, হ্যাঁ। সো যারা দেরিতে ভর্তি হবেন তারা এই অধ্যায়টা রেকর্ডেড দেখে নেবেন ফোর্থ ইয়ার। আবার পেতেও পারেন, যদি সময় থাকে তাহলে আমি এই অধ্যায় আবার দেখাবো, না হলে এই অধ্যায়টা আর দেখাবো না, পরীক্ষার আগে আপনাদের রিভিশন ক্লাসে দেখাবো। তো আমাদের ম্যাথে বলছে যে লক্ষণীয় অ্যাক্টিভিটি লেভেল 50%, 2,40,000 টাকা। আমাদের অন্য সকল ম্যাথের সাথে এই ম্যাথের পার্থক্য হচ্ছে এইখানেই। অন্য সকল ম্যাথে সেখানে কিন্তু কোথাও এই অ্যাক্টিভিটি লেভেলের কথা বলা হয় না। আজকে আমাদের অ্যাক্টিভিটি লেভেলের কথা বলা আছে, যে 2,40,000-এর 50%, অর্থাৎ আমাদের ম্যাথ ক্যালকুলেশন করতে হবে এই 2,40,000-এর 50% নিয়ে। তার মানে 1,20,000 ইউনিট নিয়ে ম্যাথ ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, তো আমাদের যেহেতু ওয়ার্কিং ক্যাপিটাল বের করতে বলেছে, সেটার জন্য আমরা একটা সব কেটে নেব প্রতিদিনের মতো। ভাগ, দেখেন আমাদের আজকের ম্যাথে সব জায়গায় মাসে উল্লেখ করা আছে, মান। যেহেতু আমাদের ম্যাথের সকল তথ্য মাসে উল্লেখ করা হয়েছে, এজন্য আমরা আমাদের সূত্রের নিচেই 12 দিয়ে ক্যালকুলেশন করব। তাই সূত্রের নিচে এখানে 12 বসালাম। যদি সপ্তাহ থাকতো তাহলে 52 বসাতাম। ওকে, ম্যাথের শুরুতে আমরা কারেন্ট অ্যাসেট গুলো লেখা শুরু করব।
কারেন্ট অ্যাসেটে আমাদের যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে প্রথমে আসবে র ম্যাটেরিয়াল। আমাদের ম্যাথে 50% অ্যাক্টিভিটি লেভেল দেয়া আছে, তাহলে 2,40,000-এর 50%, অর্থাৎ 1,20,000 নিয়ে ম্যাথ করতে হবে। তাই এপিইউ এর মান 1,20,000। পিইউসি ছকের উপরে হেডিং এ লিখবেন স্টেটমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল। ছকের উপরে হেডিং এ লিখবেন স্টেটমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল। এরপরে আমাদের ম্যাথে বলছে র ম্যাটেরিয়াল পিইউসি দেয়া আছে 3 টাকা, তাহলে পিইউসি 3 টাকা। সিপি কনভারসেশন পিরিয়ড, র ম্যাটেরিয়ালের কনভারসেশন পিরিয়ড 2 মান্থ। র ম্যাটেরিয়ালের কনভারসেশন পিরিয়ড দেয়া আছে কোথাও ভুল লিখলাম নাকি আমি? সরি, অন মান্থ হবে। র ম্যাটেরিয়াল আর ইন স্টক অ্যান্ড এভারেজ ফর অন মান্থ। র ম্যাটেরিয়াল অন মান্থ, আর আপনার হচ্ছে ম্যাটেরিয়াল আর ইন প্রসেস অন এভারেজ 2 মান্থ। ভুল লিখেছি, হ্যাঁ। তাহলে র ম্যাটেরিয়ালের বলছে কনভারসেশন অন মান্থ, তাই এখানে 1 দিলাম। আর যেহেতু ম্যাথগুলো ক্যালকুলেশন করছি মাসে, তাই নিচেই 12 দিয়ে ভাগ। ভাগ করলে আমাদের ম্যাথের উত্তর আসবে 30,000। থ্যাংক ইউ লামিয়া। এরপরে নেক্সট আমাদের ম্যাথে বলা হয় যে ওয়ার্কিং প্রসেস, WIP। ওয়ার্কিং প্রসেসের এপিইউ এর মান লিখলাম 1,20,000। প্রসেসিং আমাদের দেয়া আছে 2 মান্থ, তাহলে কনভারসেশন পিরিয়ড 2 মান্থ। এখন পিইউসির মানটা নির্ণয় করে দেখাতে হবে। তো আমরা জানি পিইউসি নির্ণয়ের ক্ষেত্রে আমাদের ওয়ার্কিং প্রসেসে একটা সূত্র ব্যবহার করতে হয়। এই যে এখানে কি বলেছে, অ্যাক্টিভিটি লেভেল 50%, 2,40,000 টাকা। অ্যাক্টিভিটি লেভেল আমাদেরকে 50% নিয়ে ম্যাথ ক্যালকুলেশন করতে হবে, তাই তাই 2,40,000-এর 50% আসে 1,20,000 টাকা। ওকে। তো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, ওয়ার্ক ইন প্রসেস, WIP, এই ওয়ার্কিং প্রসেসের আমাদের পিইউসির মানটা নির্ণয় করতে হবে। আমরা জানি ওয়ার্কিং প্রসেসের পিইউসি নির্ণয় করার জন্য একটা সূত্র আছে। ঝাপসা হয়ে গেছে? এখন ঠিক আছে তো? কল আসছিল এই জন্য মনে হয় ঝাপসা। সেটা হলো ওয়ার্কিং নাম্বার 1 WIP-র পিইউসি বের করছি। পিইউসি বের করার সূত্র হলো র ম্যাটেরিয়ালের 100%। র ম্যাটেরিয়াল আমাদের ম্যাথে দেওয়া আছে 3 টাকা, তাহলে 3 টাকার
100% 3 টাকায় আসে। তারপরে লেবারের 50%, 2.50 পয়সার 50%। এটা কিন্তু সূত্রের যে র মেটেরিয়ালের 100%, লেবারের 50% আর আমাদের ওভারহেডের 50%। তো লেবারের 50% আসে 1 টাকা 25 পয়সা। আর ওভারহেড নিয়ে দেখেন আমাদের ম্যাথে কিছু কথা বলা আছে। ওভারহেড এট 50% অ্যাক্টিভিটি লেভেল 2,50,000 টাকা, যার মাঝে বলছে ইনক্লুডিং ডেপ্রিসিয়েশন 50,000 টাকা। ওভারহেড আমাদের ম্যাথে দেয়া আছে 2,50,000 টাকা। এই 2,50,000 টাকার ভিতরে আবার ডেপ্রিসিয়েশন আছে 50,000 টাকা। তাহলে আমাদের তো ম্যাথগুলো ক্যালকুলেশন করতে হয় কি, সেটা হচ্ছে মানে আমাদের এই ওভারহেডের ভিতরে ডেপ্রিসিয়েশন তো আর এখানে আসবে না, কারণ ডেপ্রিসিয়েশন একটা অনগদ ব্যয়, ঠিক আছে, এটা হলো নন ক্যাশ। তো এইটা আমাদের কারেন্ট অ্যাসেটের ভিতরে আসবে না, কারণ এটা হলো অনগদ একটা ব্যয়। তাহলে আমাদের এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওভারহেডের যে টাকা দেয়া আছে সেখান থেকে আমাদেরকে 50,000 মাইনাস করে নিতে হবে। নিলে আমাদের ওভারহেড আসবে 2 লাখ। তাহলে দেখেন বোর্ডের কি নিচে দেখা যাচ্ছে এই পাশটা? এখানে মনে হয় দেখা যাচ্ছে। আমরা একটু এখানে ওয়ার্কিং করি। ওয়ার্কিং নাম্বার 2, প্রথমে ওভারহেড 2,50,000, 2,50,000 এর ভিতরে ইনক্লুডিং ডেপ্রিসিয়েশন 50,000, তাই 50,000 বাদ দিচ্ছি, দিলে ওভারহেড থাকে 2 লাখ। এবার এই 2 লাখ ওভারহেড তো টোটালটা, আমাদেরকে ওভারহেডের পার ইউনিট বের করতে হবে। টোটাল ওভারহেড খরচ হয়েছে 2 লাখ টাকা, মেনে নিলাম, কিন্তু ওভারহেডের পার ইউনিট কত খরচ হয়েছে সেটাকে বের করতে হবে। আমাদের ম্যাথে টোটালি প্রোডাকশন 1,20,000 আর ওভারহেড খরচ হয় 2 লাখ। তাহলে এই 2 লাখ রে 1,20,000 দিয়ে ভাগ করলে পার ইউনিট পাওয়া যাবে। তাহলে ওভারহেড পার ইউনিট, ওভারহেড পার ইউনিট 2 লাখ ভাগ 1,20,000 ক্যালকুলেশন করলে আসে 1 টাকা 67 পয়সা। আমি বিষয়টা নিয়ে আবারও একটু আলোচনা করে দিচ্ছি। আমাদের ম্যাথে বলেছিল যে ওভারহেড এট 50% অ্যাক্টিভিটি লেভেলের জন্য 2,50,000 টাকা। তাহলে ওভারহেড 50% অ্যাক্টিভিটি লেভেলের জন্য দেয়া আছে 2,50,000 টাকা। এই 2,50,000 টাকার ভিতরে ইনক্লুডেড আছে আবার ডেপ্রিসিয়েশন। আসসালামু আলাইকুম। তো এর ভিতরে আমাদের আবার ইনক্লুডেড আছে ডেপ্রিসিয়েশন। তাহলে এখন আমাদের করণীয়টা হচ্ছে ডেপ্রিসিয়েশনটাকে আমরা মাইনাস করে দিব, দিয়ে এটা বাদ দিব, ঠিক আছে। তো আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে ওভারহেড 2,50,000 থেকে ডেপ্রিসিয়েশন 50,000 বাদ দিলাম। বাদ দিলে আমাদের ওভারহেডের টোটাল টাকা আসে 2 লাখ টাকা। এটা হচ্ছে ওভারহেডের মোট টাকা, ওভারহেডের টোটাল টাকা। যদি ওভারহেড 100%-এ থাকতো তখন আবার ওইটার অর্ধেক করে নেওয়া লাগতো, বুঝছেন? ওভারহেড 100%-এ থাকলে তখন ওইটার অর্ধেক করা লাগতো। আমাদের ম্যাথের টোটাল প্রোডাকশন 1,20,000, তাই এই 2 লাখ ওভারহেডের মোট টাকাকে টোটাল প্রোডাকশন দিয়ে তাই আমাদের ম্যাথে এই 2 লাখ রে 1,20,000 দিয়ে ভাগ করলে প্রতি ইউনিট ওভারহেড কত খরচ হয়েছে সেটা বের করা যায়, 1 টাকা 66 পয়সা। তাই আমাদের ওভারহেড
1 টাকা 66 পয়সা। এটা কি এখন আমরা বুঝতে পেরেছি? তো এই 1 টাকা 66 পয়সার 50% বের করতে হবে। এর 50% আসে 0.8। সবগুলো টাকার অ্যামাউন্টকে যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের আসে 5.0835। 5.0835। এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। গুণিত 2 ক্যালকুলেশন করলে আমাদের টোটাল টাকা আসে 1,01,660 টাকা। একটু কম বেশি হতে পারে, তাতে কোনো সমস্যা নেই। পয়েন্টের ম্যাথ তো এক একজনের এক এক রকম হতে পারে। 1,01,670 টাকা। একটু কম বেশি হতেই পারে, পয়েন্টের ম্যাথে কম বেশি হলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, বিথি আপু ভালো আছি, আপনি কেমন আছেন? এরপরে আমাদের ম্যাথে যে বিষয়টি নিয়ে আসতে হয় সেটা হলো ফিনিশ গুড। ফিনিশ গুড WIP। ফিনিশ গুডের টাকা বসালাম 1,20,000 গুণিত ফিনিশ গুড সম্পর্কে আমাদের ম্যাথে বলছে ফিনিশ গুড আর ইন স্টক অন এভারেজ ফর 2 মান্থ। ফিনিশ গুড আমাদের স্টকে থাকে 2 মাস। 5 দিয়ে কেন করবেন? ওভারহেডের 50% টোটালটাই দেয়া আছে, এই জন্য ওভারহেডের 50% নিয়ে ক্যালকুলেশন করা হয়েছে। তাহলে এখানে 2 দিলাম। এখন ফিনিশ গুডের ক্যালকুলেশন করে আমাদেরকে দেখাতে হবে। ফিনিশ গুড সম্পর্কে আমরা কি জানি যে সবগুলোর 100%কে যোগ করলে ফিনিশ গুডের টাকা পাওয়া যায়। সবগুলো টাকার 100%ই হলো ফিনিশ গুডের টাকা। তাহলে যদি আমরা আরেকটা ওয়ার্কিং করে একটু দেখাই ফিনিশ গুডটা। ওয়ার্কিং নাম্বার 2 WIP। র ম্যাটেরিয়াল 3 টাকা, লেবার 2 টাকা 50 পয়সা, যে আমাদের ম্যাথে দেয়া আছে। ওভারহেড আমরা একটু আগে বের করলাম, ওভারহেড 1 টাকা 67 পয়সা। সবগুলোকে যোগ করলে আসে 7 টাকা। হ্যাঁ, এই তো ফিনিশ গুড। ও সরি, 7 টাকা এক, সরি 7.167। 7.167। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের উত্তর আসে 1,43,340 টাকা। চলেন আমরা আরেকবার একটু বোঝাই দিই ওভারহেডটা। ওভারহেডে আমাদের এখানে বলছে ওভারহেড, দেখেন আমাদের ম্যাথে যখন WIP অথবা ফিনিশ গুডের PUC নির্ণয় করতে হয় তখন বিগত ক্লাসগুলোতে আমরা একটা সূত্র শিখেছি। সূত্রটা হচ্ছে WIP বের করার সূত্র র ম্যাটেরিয়ালের 100%, লেবারের 50%, ওভারহেডের 50%। এটা হচ্ছে WIP বের করার সূত্র। ফিনিশ গুড বের করার সূত্র হলো র ম্যাটেরিয়ালের 100%, লেবারের 100%, ওভারহেডের 100%। আমাদের ম্যাথে র ম্যাটেরিয়ালের 100% দেয়া আছে 3 টাকা, লেবারের 100% দেয়া আছে 2 টাকা 50 পয়সা, কিন্তু ওভারহেডের পার ইউনিট দেয়া ছিল না। ওভারহেড সম্পর্কে আমাদের বলেছিল যে ওভারহেড এট 50% অ্যাক্টিভিটি লেভেল ইনক্লুডিং ডেপ্রিসিয়েশন 50,000, 2,50,000 টাকা। অর্থাৎ
ওভারহেড 50% অ্যাক্টিভিটি লেভেলের জন্য দেয়া আছে 2,50,000 টাকা। যার ভিতরে মানে এই 2,50,000-এর ভিতরে আবার ডেপ্রিচিয়েশন লুকায়িত আছে 50,000 টাকা। এখন ডেপ্রিচিয়েশন তো আর কারেন্ট অ্যাসেটের ভিতরে যায় না, তাই আমাদের যে কাজটা করতে হবে, ওভারহেডের 2,50,000 থেকে ডেপ্রিচিয়েশনটাকে বাদ দিলে ওভারহেড পাওয়া যায় 2 লাখ টাকা। এই 2 লাখ হচ্ছে টোটাল ওভারহেড। 2 লাখ যদি টোটাল ওভারহেড হয়ে থাকে, এটার পার ইউনিট বের করতে হবে, পিইউসির মান বের করতে হবে। আমাদের টোটাল প্রোডাকশন হলো 1,20,000, তাহলে ওভারহেড টোটালি কোম্পানিতে খরচ হয়েছে 2 লাখ টাকা। কোম্পানি যদি 1,20,000 ইউনিট প্রোডাকশন করে, তাহলে আমাদের প্রতি ইউনিটে কত ওভারহেড খরচ হয়েছে? তাই 2 লাখ ভাগ 1,20,000, 1 টাকা 1.667 টাকা। ঠিক আছে, তাই আমরা এখানে বসিয়েছি 1.667 টাকা। এখন কি বিষয়টা ক্লিয়ার হয়েছে আমরা ওভারহেড নিয়ে? এরপরে আমাদেরকে বের করতে হবে ডেপ্টরস। ডেপ্টরস এর পিইউসি আর ফিনিশ গুডের পিইউসি একই। ডেপ্টর সম্পর্কে বলেছে ক্রেডিট অ্যালাউড টু ডেপ্টরস 3 মান্থ, 3 মাস। ক্রেডিট অ্যালাউড টু ডেপ্টরস 3 মান্থ, ডেপ্টরস এর 3 মাস। পরীক্ষায় তো আর সাজিয়ে দিবে না, এইভাবেই দিবে আপু। তাহলে এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, ডেপ্টরস বলছে 3 মাসের জন্য। ডেপ্টরস নিয়ে নিচে আবার ছোট একটা কথা বলে দিয়েছে আমাদের। এই যে নিচে আমাদের ম্যাথে বলেছে যে 1/4 of the output is sold against cash। আমাদের টোটাল যতটুকু পণ্য আউটপুট হয় এর 1/4 মানে 4/1 ক্যাশে বিক্রি হয়। টোটাল আমাদের যতটুকু পণ্য উৎপাদন হয়, এই উৎপাদিত পণ্যর 4/1 ক্যাশে হয়, আর অবশিষ্ট অংশ বাকিতে বিক্রি হয়। তাহলে যদি 4/1 ক্যাশে হয়, মানে 100%-এর ভিতরে 25% ক্যাশে, বাকি 75% বাকিতে। তাই এই টোটাল টাকার সাথে 75%-কে গুণ করতে হবে, যেটা গতকালকের ক্লাসে আমরা একই কাজই করেছিলাম। তো গুণ করলে আসে আমাদের 1,61,258 টাকা। এবার বলেন এই ম্যাথের বাকি অংশটুকু আপনারা পারবেন? কারণ এই ম্যাথের বাকি অংশ আর গতকালকের ক্লাসের বাকি অংশ হুবহু সেম, আর কোনো পার্থক্য নাই, আর কোনো ভেজাল নাই এই ম্যাথটাতে। টোটাল আমাদের টাকা আসে 4,36,268 টাকা। 4,36,268 টাকা। আচ্ছা, আগের ক্লাসগুলো তাহলে করতে হবে একটু। এমডি রহিম আলী ভাই, আগের ক্লাসগুলো কেউ একজন একটু রহিম আলী ভাইকে সাহায্য করবেন আগের ক্লাসগুলো পেতে, ওনাকে একটু ক্লাসের লিঙ্কগুলো সাজিয়ে দিবেন, অথবা আমি লিঙ্কগুলো সাজিয়ে দিব আপনাদেরকে। ঠিক আছে, তাহলে কি বাকি অংশটা আপনারা করেন। এবং এই ম্যাথে কিন্তু এখানে বলেছিল ক্যাশ ইন হ্যান্ড অ্যাট ব্যাংক 10% অফ নেট ওয়ার্কিং ক্যাপিটাল। ঠিক গতকালকের ম্যাথে 10% যেভাবে বের করেছিলাম, সেম একইভাবে আপনারা বের করবেন। ওই যে গতকালকের ক্লাস করেছিলেন মোহাম্মদ হোসেন ভাই, একটু কষ্ট করে ভাই আমার মোহাম্মদ হোসেন, গতকালকের ক্লাসটা
এখন সাউন্ড আছে। আমাদের ম্যাথে বলেছে ওয়ান ফোর্থ অফ দি আউটপুট ইজ সোল্ড এগেনস্ট ক্যাশ। টোটালি যতটুকু পণ্য উৎপাদন হয়, যতটুকু আউটপুট হয়, সেই আউটপুট পণ্যের 1/4 ক্যাশে বিক্রি হয়, আর অবশিষ্ট অংশ বাকিতে বিক্রি হয়। তাহলে 100 ভাগের ভিতরে 100 ভাগের ভিতরে আপনার 1/4 অর্থাৎ 25% ক্যাশে বিক্রি হয়, বাকি 75% বাকিতে বিক্রি হয়। তাই এখানে 75% দিয়ে আমরা গুণ করেছি, যেটা আমাদের গতকালকের ক্লাসের ম্যাথেও ছিল। কি তাহলে বাকিটা আপনারা করেন, নাকি আমাকে শেষ করতে হবে? পারবেন না বাকিটা? ক্রেডিটর্সের টাকার অ্যামাউন্ট বসিয়েন, বাকিটা আপনারা করেন, এটাই সব থেকে ভালো হয়। ঠিক আছে, আমি কি একটা হোমওয়ার্ক দিব? বাকিটা আপনারা করেন, নিজেরা একটু প্র্যাকটিস তো করতে হয়, তাই না? আমি টোটাল উত্তরটা লিখে দিচ্ছি। উত্তর হবে 4,18,998 টাকা। 4,18,998 টাকা, একদম 10% ধরে। 4,18,998। 4,18,998, আর তার উপরে 10% হবে 41,900। এটাও লিখে দিলাম, এটা হলো 10%-এর টাকা। তার উপরে টোটাল কারেন্ট লাইবিলিটিসটাও লিখে দিব, 3,77,098। টোটাল কারেন্ট লাইবিলিটিস, সরি টোটাল না, বাদ দেওয়ার পরে যে, অর্থাৎ নিট ওয়ার্কিং ক্যাপিটাল। মোহাম্মদ হোসেন ভাই, আপনি গতকালকে ক্লাস করেননি ভাই? যারা যারা এই শেষের 3 লাইন পারবেন না, তারা একটু দয়া করে গতকালকে ক্লাসটা করে নেন প্লিজ। একটু নিজে করতে হবে তো, নিজে নিজে যদি প্র্যাকটিস না করেন তাহলে হবে আপনারা বলেন? আমি তো করে দিলে আমার 30 সেকেন্ড টাইম লাগবে একটু করতে। তো আমি তো এমনিতে আপনাদের সাথে দাঁড়ায় দাঁড়ায় অনেক অনেক সময় ধরে গল্প করছি, তো এতটুকু লিখে দিতে আমার কি ক্ষতি বলেন? আমার তো কোনো সমস্যা নেই, কিন্তু আমি চাই একটু আপনারা যতটা সম্ভব নিজেরা একটু হাত নাড়াচাড়া করে নিজের মতো ক্যালকুলেটরটা ধরেন, শখটা কাটেন, প্র্যাকটিসটা করেন। এতে আপনাদের উপকার ভাই, আমার কোনো সমস্যা নেই। এতটুকু ম্যাথ করে দিতে আমি কি ফাঁকি দিলে ভাই বলেন? এই যে নিলয় বারবার বলছে শেষ করে দেন। নিলয়, আপনি যতবার কমেন্ট করেছেন শেষ করে দেন, আমি অতবার যদি ডিজিট লিখতাম আমার এত সময় আসলেই শেষ হয়ে যেত। কিন্তু আমি শেষ করে তো শেষ করাই হয়ে যাচ্ছে। আর আপনারা কি করবেন, সুন্দর করে এখানে লিখবেন, হচ্ছে প্র্যাকটিস করবেন, যখন আপনার হবে না তখন মাথা আরো ঘামাবেন, আবার ক্যালকুলেশন করবেন, আবার ক্লিয়ার করবেন, তাহলে হয়ে যাবে। যদি শেষেরটুকু আপনি না পারেন তাহলে গতকালকের ক্লাস আবার দেখে নেবেন, কেন হচ্ছে না সেটা দেখার জন্য আপনি বিগত 4টা ক্লাসের নোট খাতা বের করবেন। তখন তো আপনার ব্রেন কাজ করা শুরু করবে, তাই না? এটা আপনাদের লাভ ভাই আমার। একটু চেষ্টা করেন, না পারলে তো গ্রুপে অনেকেই আছে, আমি আছি হেল্প করার জন্য। কিন্তু আগে চেষ্টাটা করে দেখেন, ইনশাল্লাহ আপনারা পারবেন। ঠিক আছে? আর এটা নিন হোমওয়ার্ক, স্ক্রিনশট দেন। পারবেন, নিজের উপরে ভরসা রাখেন, পারবেন। প্রত্যেকে পারবেন, কারণ এটা তো সেম ম্যাথ একদম। আর দেখেন আমি নিচে সব লিখে দিচ্ছি, আমার 3টে লাইন, মানে উপরে আর 3টে ডিজিট লিখতে বাকি আছে। আমি চাই আপনারা চেষ্টা করুন, আপনারা পারবেন ইনশাল্লাহ। তাহলে এই দুইটাই আপনারা শেষ করবেন, ঠিক আছে? একটা হোমওয়ার্ক দিলাম, আর একটা হচ্ছে এটা। আরে কাজ করবে,
মোহাম্মদ হোসেন ভাই, ইনশাল্লাহ পারবেন। চেষ্টা করলে অবশ্যই সম্ভব, আর না পারলে আমি তো আছি। ওকে, তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ক্লাসে। যাদের যাদের এই ম্যাথে সমস্যা হবে তারা এই মেসেঞ্জার গ্রুপ থেকে হেল্প নিবেন এবং অন্যরা একটু হেল্প করবেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।